যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শীতলকুচির ছবি, যেখানে এভাবেই সেতু ভেঙে পড়ে বিপত্তি। শীতলকুচির দেবনাথ পাড়ায় ভেঙে পড়ল সেতুর ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার পার হতে গেলে সেতুটি ভেঙে পড়ে। ওই এলাকার সঙ্গে সিতাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। দেখুন সেতুটির কি অবস্থা, একেবারে তাসের ঘরের মতো সেতুটার একাংশ ভেঙে পড়েছে এবং নিচে যে জল রয়েছে সেই জলে মিশে গিয়েছে। পাথর বোঝাই ডাম্পার যখন সেতুটির ওপর দিয়ে যাচ্ছিল তখনই এভাবে আচমকা ভেঙে পড়ে সেতুটি। ছবি আপনারা দেখছেন শীতলকুচির দেবনাথ পাড়ায়, যেখানে সেতু ভেঙে পড়ে বিপত্তি। শীতলকুচির সঙ্গে সিতাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগেই দুই গোডাউনের মালিক গঙ্গাধর দাস গ্রেফতার হয়েছিলেন, আর এবার আরো দুজনকে গ্রেফতার করা হলো। ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, এদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, ওয়াও মোমো যে সংস্থার যে জায়গায় গোডাউন ছিল, অর্থাৎ এই নাজিরাবাদে, সেই গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। এবং সেক্ষেত্রে ম্যানেজার হচ্ছে রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীল, দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু এনাদের বিরুদ্ধে কি অভিযোগ? কারণ হচ্ছে ওয়াও মোমোর যে শোরুম ছিল, সেই শোরুমের মধ্যে তুমি জানো যে 3 জনের দেহ উদ্ধার হয়েছে। ওয়াও মোমো সংস্থার 2 জন কর্মী এবং একজন নিরাপত্তা রক্ষী। এবং ইতিমধ্যে এর আগে যে গোডাউন থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল যে ডেকোরেটেড গুদামঘর, এবং সেখানকার মালিককে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ওয়াও মোমোর পুলিশ মনে করছে, দমকল মনে করেছে, যে অভিযোগ দিয়েছে সেটা হচ্ছে যে যদি ওয়াও মোমোর এই যে সংস্থার যে গোডাউন, সেখানে যদি যথোপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতো, ফায়ার অ্যালার্ম থাকতো, তাহলে ঘুমের মধ্যে এইরকম যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, একটা অ্যালার্ম বাজলে তারা কিন্তু সতর্ক হতে পারতো এবং নিজেদের প্রাণটা বাঁচাতে পারতেন হচ্ছে সেখানকার কর্মীরা। এবং সেক্ষেত্রে সেই রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা বা স্প্রিংকলার থাকলে, কোনো আগুন লাগলে, আগুন ছড়ালে, তাহলে কিন্তু সেখান থেকে সেই আগুনকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতো। সুতরাং সেখানে যে ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা ছিল সেটা কিন্তু ছিল না। এবং এই রকম যে ফায়ার অ্যালার্ম থাকার কথা থাকলেও সেটাও কিন্তু ছিল না। এবং এক্ষেত্রে দমকল মনে করে এটা একটা বড় সড়ো গাফিলতি, এবং সেই গাফিলতির জন্যই পুলিশের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ, নরেন্দ্রপুর থানা পুলিশ যে মামলা দায়ের করেছে, সেই দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ওয়াও মোমো সংস্থার ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, যেটা হচ্ছে ওই যে নাজিরাবাদের গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তাদের কিন্তু গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি যথাযথ থাকতো তাহলে হয়তো এই মানুষগুলো প্রাণে বাঁচতে পারতেন। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি জানিয়েছিলেন এই ঘটনা নিয়ে, দেখুন একবার। ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.